গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা সকাল থেকে আমার আর শুরু করা হয়নি। এখন সন্ধেবেলা, বাইরে তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আছে, তো এখন থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, আর মা এখন বাড়িতে ছিল না। আমি উঠে ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মাঝে বেশ কয়েকটা দিন তোমাদের সঙ্গে তো আমি কোনো রকম বড় ভ্লগ বা শর্টস কিছুই শেয়ার করতে পারিনি। তার একটা কারণ তো অবশ্যই আছে। হঠাৎই বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তোমাদের সঙ্গে হয়তো আমি একটা শর্টসে শেয়ার করেছিলাম, বাবার জ্বর হয়েছিল আর তার থেকে সোডিয়াম পটাশিয়াম ইনব্যালেন্স, তার সঙ্গে আরো নানান রকম সমস্যা, ভীষণ উইকনেস। এই সমস্ত কারণে বাড়ির পরিস্থিতি একদমই ওলটপালট ছিল। যদিও আমি তার মাঝে একটা দিন ব্লগ করেছিলাম, আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা যেহেতু অনেকেই বাবার খোঁজ নিয়েছো আর অনেকে জিজ্ঞেস করেছো কেন ব্লগ দিতে পারছি না, তাই ভাবলাম আজকের ভিডিওটাতে একটু ছোট করে তোমাদেরকে জানিয়ে দিই। তবে এই ব্লগটা বেশ কিছুদিন আগের, মাঝে ওই যে বললাম আমি ভিডিওগুলো কোনোভাবে এডিট বা আপলোড কিছুই করতে পারছিলাম না, তো সেই জন্যই আমার একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো দিতে। এই মুহূর্তে বাবা এখন ভালো আছে, আগের থেকে অনেকটাই সুস্থ, তবে একটা উইকনেস তো আছেই। সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হবে। আমিও গয়েশপুরে চলে এসেছি। যাই হোক, আজকে আমি আর লাঞ্চ করেছিলাম না, লাঞ্চ না করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কয়েকদিন ধরে এত প্রচন্ড পরিমাণে রাত জাগা হচ্ছিল, তো সেই জন্য দুপুরবেলাতে এত ঘুম পাচ্ছিল, আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা ওঠার পর তো দেখলে মা ছিল না, মা গেছিল একটু মুদিখানার জিনিসপত্র আনতে। আমি এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর তা করতে করতে মা চলে এসেছে। আর যেহেতু লাঞ্চ করেছিলাম না, তাই জন্য রাত্রে রুটি হবে বলে মা ময়দাটা মেখে আমাকে এখানে চটজলদি দুটো পরোটা করে দিয়েছিল। আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তো টিফিনে আমি দুটো পরোটা খেয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন 7:40। আজকে শ্যাম্পু করেছিলাম, অথচ চুলটা না মানে ঠিকভাবে তেল ছাড়েনি, কেমন একটা তেল তেলে হয়েছে, মনে হচ্ছে চুলটা এখনো ভেজা, কিন্তু চুল এখন আমার আর ভেজা নেই। আর আজকেই তোমাদের শর্ট ভিডিওতে বললাম রিন্টুদের ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে না। দুপুরবেলাতে আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে, একদম ঘরের ভেতর অব্দি জল চলে এসেছিল। এখন যাবো একটু মন্টিদের বাড়ি, আজকে সকালেও গেছিলাম, ও চলে যাবে তাই ফোন করেছিল, বললো আর একটু ঘুরে যা। ওরা ছিল না, আমি যেতাম না হলে, তো ওরা ছিল না, ওরা গেছিলো বাচ্চাটাকে নিয়ে পার্কে। ওরাও ঢুকেছে ওই 7:10-15 নাগাদ, দিয়ে আমাকে ফোন করেছে। কিন্তু বিষয় হচ্ছে আমি এখন অব্দি যেয়ে উঠতে পারিনি, আমার মা নেই, মা গেছে দোকানে। মা আসলে তারপরে আমি যাব। আর উঠেই তো দেখলে আমি পরোটা খেয়ে নিয়েছি, কারণ আজকে দুপুরবেলাতে আমি লাঞ্চ করিনি। আর লাঞ্চ করা হয়নি কারণ হচ্ছে মাকে দেখলাম আমি এসে করছিল তখন মোচার বড়া। এবার মোচার বড়া ভাজা হলে ভাল লাগে, যে কোনো জিনিসই না আমার ঝোলে আর ভাল লাগে না, তো মা তো ওটা ঝোলে দিয়ে দিয়েছে, তো ঝোলে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য ওটা আমি খেতে পারিনি। আলু সেদ্ধ করেছিল, আর কি করেছিল, ডিম সেদ্ধ। আমার ডিম সেদ্ধতে গন্ধ লাগছে, শুকনো ভাতে গন্ধ লাগছে। এবার মা ডালটায় আজকে সোমবারে দেয়নি, ফলে ডাল দিয়ে যে ভাতটা খাবো সেটাও পারছি না। তো এই চক্করে আমার আর দুপুরবেলাতে কিছু খাওয়া হয়নি। আর ওঠার পর থেকে আমার গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে, না খেয়ে আমার দ্বারা থাকা পসিবল হয় না। তো দেখলাম মা পরোটা আলুর তরকারি করেছে, আমি দুটো পরোটা খেয়ে ফেলেছি, কিন্তু আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে গ্যাসের ব্যথা যেহেতু একবার শুরু হয়ে গেছে, এটা আমার কাল সকাল অবধি থাকবে, কিচ্ছু আর করার নেই। আজকে সকালবেলা কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে তার আগে আমি ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, এসে তোমাদের সাথে শেয়ার করব। জীবনে আমি যা যা ভেবেছি তার কোনোটাই আমার সাথে হয়নি। ওদের বাড়িতে গেছি, আর তারপর থেকে যেহেতু ওই যে লাঞ্চ স্কিপ করেছি, মাথার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। এসে তো আমি মাথার যন্ত্রণায় শুয়েই পড়েছিলাম, ভেবেছিলাম রাত্রে খাবো না, মা জোর করে এখানে মিষ্টি আছে সেই লোভ দেখিয়ে আমাকে খেতে বসিয়েছে। তো খাওয়া দাওয়া করে সেই দিন আমি ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে। সকালবেলাতে বেশ অনেকটা লেটে উঠেছি, দেখো একদম ঘর অব্দি রোদ চলে এসেছে। কালকে যে রাত্রিবেলা অত বৃষ্টি হলো, আজকের ওয়েদার দেখে কেউ বলবে কি কড়া রোদ উঠেছে, আর প্রচন্ড গরম লাগছে। তো সকালবেলা উঠে পড়ে বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই এসে বিছানাটা গুছিয়েছি। আর এই যে বিছানার চাদরটা, এটা কটনের না, এটা একটু ওই ক্রেপ মেটেরিয়াল টাইপের, মিশো থেকে নিয়েছিলাম। 5টার যে ভাইরাল সেটগুলো উঠেছিল সেটাই, তো এই জন্য না এটাতে গরমটা আর একটু বেশি লাগে। শীতের দিকে এই সমস্ত চাদরগুলো ব্যবহার করলে বেশ ভালো লাগে, বা বর্ষাতে অসুবিধা হয় না, কিন্তু গরমকালে খুব কষ্ট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করেছিলাম, কিন্তু এত মাথার যন্ত্রণা আমার তারপরে করতে লেগেছে। মন্টিদের বাড়ি আসার পর থেকে তোমাদের বলেছিলাম কি কিনেছি সেটা দেখাবো, সেটা আমার আর দেখানোই হয়নি। আর জানো তো, আমি আজকে সকালবেলাতে ট্রাইপডটায় ফোনটা সেট করেছি, ফোনের যেহেতু ব্যাক কভারটা চেঞ্জ করেছি, জানি না কোনোভাবে স্লিপ কাটছে, পুরো হোল্ডারটা থেকে ফোনটা ছিটকে বেরিয়ে এসছে। আমি প্রথমে ডান হাত দিয়ে ধরার চেষ্টা করেছি, ধরতে পারিনি, ডান হাতে ড্রপ খেয়ে পুরো মাটিতে পড়তো, আমি বাঁ হাত দিয়ে ধরেছি। মানে আমার মনে হচ্ছে আমার লাখ টাকা বাঁচিয়ে ফেলেছি, এরকম একটা ব্যাপার। জানি না পড়লে অত উঁচু থেকে কি হতো, মানে ট্রাইপডটা ধরো মোটামুটি আমার হাইটে করা ছিল, কি যে হতো ভগবানই জানে। বিরাট রক্ষে হয়েছে সাত সকালে, ওই জন্য না ভিডিওটা আমার ট্রাইপডে সেট করে করতেই ভয় লাগছে, স্লিপ কাটছে ট্রাইপডটা থেকে রীতিমতো।
যাই হোক, তোমাদের দেখাই এই ডিশগুলো কিনেছি। আমি এভাবে হাতে ধরেই দেখাচ্ছি, কারণ ওই যে বললাম ট্রাইপড আমার সেট করতে ভয় লাগছে। এখানে এরকম 4টে ডিশ নিয়েছি, দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই 4টে ডিশ নিয়েছি। প্রিন্টটা যেটা দেখছো না, আমাদের যে ডিনার সেট আছে সেই ডিনার সেটেও এরকম সেম প্রিন্ট আছে, তো সেই সঙ্গে মিলিয়ে এটা বেশ ভালোই হয়েছে। এগুলো কিন্তু ডিনার সেটের মেটেরিয়াল না, 20 টাকা করে নিয়েছে প্লেটগুলো, ফাইবারের। বেশ ভালো লেগেছে আমার। 4টেই ছিল ওনার কাছে, 4টে আমি নিয়ে নিয়েছি। নাহলে 6টা সেট নিলে বা 5টা সেট নিলে একটা সেট হতো। ঠিকই আছে, 4টেও অসুবিধা নেই। তো এই হচ্ছে তার কোয়ালিটি, বেশ ভালোই দিয়েছে। আমাদের এখানে 20 টাকা করে পেয়ে গেলাম, কিন্তু ওইদিকে এগুলো সব 30 টাকার নিচে পাওয়া যায় না। তো আমার তো বেশ পছন্দ হয়েছে। আর নিয়েছিলাম একটা ঝুড়ি, যেটার মধ্যে আমার মা অলরেডি আলু রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সকাল থেকে আমার মা রান্না কম, ঘরদোর পরিষ্কার শুরু করেছে। রান্নাঘরে যে মিট সেলফটা থাকে ওটাকে পুরো পরিষ্কার করেছে, সবজির ঝুড়িটা পুরো পরিষ্কার করেছে, সমস্ত মশলার কোটো ফোটো সব কিছু একদম ঢেলে ঢুলে সব পরিষ্কার করেছে। তো ওই চক্করে রান্না এতক্ষণে বসেছে। ভাত হচ্ছে, কালকে তরকারি আছে যেটা আমি খাবো না। ওই যে কিসের তরকারি বলো তো, কালকে বললাম মোচার বড়ার তরকারি আছে, তো ওটা তো আমি খাবো না। আমি বলেছি আমাকে একটু আলু ভাজা করে দিও। তারপর দেখছি এখন পটলও কেটেছে, জানি না আলু ভাজবে না পটল ভাজবে। তো ওই ভাজাভুজি দিয়ে আমার হয়ে যাবে। আর এত বেলায় আমি এখন ব্রেকফাস্ট করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নানপুরি নিয়ে এসেছিলো বা বাজার থেকে আসার সময়, সেটাই খেয়েছি। চলো তোমাদের ঝুড়িটা দেখাই। এই দেখো, এই ঝুড়িটা নিয়েছে, যেটার মধ্যে একটা পেপার পেতে মা এভাবে আলুগুলো রেখেছে। আমি এটা কিনেছি 20 টাকা দিয়ে, জানো তো, বেশ বড় কিন্তু। আর আলু রাখার জন্যই আমি কিনেছিলাম, বেশ পছন্দ হয়েছে আমার এই ঝুড়িটা। সংসারের জন্য যদি একটা নতুন কিছু কেনা হয় তাহলে মনটা কত খুশি হয়ে যায় না। আজকে মা বেশ খুশি খুশি ছিল, বেশ কয়েকটা জিনিস যেহেতু কেনা হয়েছে তাই মার আজকে এনার্জি আরো বেড়ে গেছে। যেই জিনিসগুলো একটু পরিষ্কার করতে হতো, মানে কোটো, তারপর রাখার র্যাক, ওই সমস্তগুলো, ওগুলোকেও দেখলাম মা পরিষ্কার টরিষ্কার করেছে। আর এদিকে দেখো আমি বকবক করছি, তার সাথে জামা কাপড় গোছাচ্ছি। এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে, সবে এগুলো কাঁচা, কিন্তু কোনোটাই আমার মা ভাঁজ করেনি, এরম ভাবে জমিয়ে রেখে দিয়েছে। আমার মার জামা কাপড় গোছাতে ভীষণ অ্যালার্জি, আমি তো তোমাদের আগেও বলেছি। মা কাচাকাচি করতে বলো সব কেচে দেবে, কিন্তু ভাঁজ করতে মা একদমই চায় না। আর খুব যে গুছিয়ে সুন্দর করে পাট পাট করে ভাঁজ করতে পারে তেমনটা নয়, তাই জন্য আমি থাকলে মা আরো ভাঁজ করতেও চায় না। আর এদিকে আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেছি, এত জামা কাপড় জড়ো করেছে, মানে সময় ভাঁজ করে রাখলেই হয়ে যেত, যদিও আমিও করিনি। ওগুলো জমছিল, চোখের সামনে দেখেছি। মায়ের কাছে আসলে যেন ল্যাদ খাওয়াটা একটু বেশি বেড়ে যায়। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো আমি কন্টিনিউ ভাঁজ করছি, ফোনে কিন্তু আমি কথা বলছি না, আমি কিন্তু মুখে বকবক করছি, মানে মাকে বলেই যাচ্ছি, এটা ওটা বলছি যে হ্যাঁ কেন এরম করো, কেন এরম করো। মনে আমি গান চালিয়ে নিয়েছি যাতে আমি কাজের এনার্জি পাই, সেই করছিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করেছি, অনেক জামা কাপড় ছিল এখানে। বাচ্চা পুরোপুরি 1:30, এতক্ষণ বসে বসে আমি আর মা ভিডিও দেখছিলাম। তার সঙ্গে তো দেখলে অতগুলো জামা ভাঁজ করেছি। যতক্ষণ অব্দি আমি জামা ভাঁজ করেছি ততক্ষণ অব্দি আমি বকবক করে গেছি। এত জামা জমিয়ে রাখে আমার মা, আর সেগুলোর মানে ভাঁজ করতে লিটারালি বিরক্ত লাগে। এই নিচটা করে একদম সমস্ত জামা ঢিপ দিয়েছিল, তো সবগুলোকে ভাঁজ করেছি। আর দুটো কুর্তি দেখলে, মানে একটা শর্ট কুর্তি আর একটা চুড়িদার আমার, ওগুলোকে এমনভাবে রেখেছে কেচে এনে। ওগুলো রেয়ন কাপড় তো পুরো একদম রিঙ্কেল পরে, মানে যাতা অবস্থাগুলো একবারও গায়ে দেওয়া যাবে না যদি আয়রন না করা হয়। তো ওগুলোকে এখন আর ভালো লাগছে না আয়রন করতে, সন্ধ্যেবেলা আয়রন করবো। এখন তো এই বসে বসে ভিডিও এডিট করলাম, একটা ব্লগ এডিট করলাম। সেই দিনটু যেদিন গেল সেই দিনের ভিডিওটা এডিট করলাম, তার সঙ্গে আজকের ভিডিওটা যতদূর হয়েছে ততদূর অবধি এডিট করে রাখলাম। এই সমস্ত করতে করতে এখন বাচ্চা 1:27। তো মা বাবা দুজনেরই স্নান হয়ে গেছে, আমি আগে ঝট করে স্নানটা করে আসি। বাবা এসে স্নান করলো, জল তুললো, তো জলটা ঠান্ডা আছে। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি, তারপরে লাঞ্চ করবো। লাঞ্চ করার মতন আমার খিদে নেই, ওই যে বললাম নানপুরি খেয়েছি, ব্যাস আমার খিদে তো ওখানেই ইতি হয়ে গেছে। তবে একটুখানি হলেও ভাত খাবো, নাহলে আবার কালকের মতন সন্ধ্যা থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে খাওয়ার অনিয়ম হলে। চলো ঝটপট স্নানটা সেরে আসি। স্নান কমপ্লিট করে চলে এসেছি। আর তারপরে এখানে আমি একটু সানস্ক্রিন মাখছিলাম। রিজুবিনাটাই আমি সানস্ক্রিন হিসাবে বাড়িতে থাকলে ইউজ করি। লোটাসের রিজুবিনাটা কিন্তু খুব ভালো আমার স্কিনে স্যুট করে, আর এটা না মুখে পিগমেন্টেশনের দাগ স্পট থাকলে বেশ কমায়। এরপর মাকে বললাম খেতে দিয়ে দিতে, অনেকটা বেলাও হয়ে গেছিল, তো মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর এরপর আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।